হ্যালো ফ্রেন্ড, আজ আমি দেখাতে চলেছি এগ রাইস। তো প্রথমে আমি ধনেপাতা কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি অ্যান্ড অ্যাট লাস্ট লঙ্কা কুচিয়ে নিয়েছি। একটা থালার মধ্যে আমি সব কুচিয়ে নিয়েছি বন্ধুরা। তারপরে আমি একটা কড়াই বসাবো গরম করতে, আর অপর দিকে আমি কড়াটা ডিম ফাটিয়ে নেবো। আমি 4টে ডিম ফাটিয়ে নিয়েছিলাম, আপনারা দেখে নেবেন এগ রাইস কতটা বানাচ্ছেন। আর আমি সাইডে আলাদা করে ভাতটাও ফুটিয়ে নিয়েছিলাম, সামান্য ফুটাবেন বন্ধুরা, একটু যেন ভাতটা শক্ত শক্ত থাকে। আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেবো। তারপরে কড়াইয়ের মধ্যে আমি একটুখানি মাস্টার্ড অয়েল দিয়ে দেবো। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটাকে আমি ভুজিয়ার মতো ভেজে নেব বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমি ডিমটা দিয়ে দিয়েছি। তারপর ডিমটাকে আমি ভুজিয়ার মতো ভেজে নিয়ে তুলে নেব। তারপরে আমি ক্যাপসিকাম আর বিনসটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। তারপর হালকা করে ভেজে নেব, আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নেব বন্ধুরা। তারপরে একটু হালকা করে আর একবার ভেজে নেব। এবার আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। তারপরে আবারও হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে নেবেন বন্ধুরা, পরিমাণ মতো নুন দেবেন, বেশি নুন দেবেন না। তারপরে আবার হালকা করে ভেজে নিয়ে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে আবারও হালকা করে নেড়ে নেব। বন্ধুরা, প্রতিটা জিনিস ভাজা হওয়া দরকার। আর আমি একটু লঙ্কা কুচি দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা গাজরটা দিয়ে দেবো বন্ধুরা। আপনারা ভালোভাবে সরু সরু করে কেটে নেবেন। যত সরু সরু হবে তত দেখতে কালারফুল লাগবে, সিদ্ধ তাড়াতাড়ি হবে আর খেতে ভালো লাগবে। এবার আমি আর একটু সময় নিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব বন্ধুরা। একটু সময় নিয়ে ভেজে নেবেন। তারপরে আমার আগে থেকে সিদ্ধ করে রাখা ভাতটা আমি দিয়ে দেবো। আমি অলরেডি এটা আমি আগে একবার আপনাদেরকে জানিয়েছি যে আমি আগে থেকে ভাতটা করে রেখেছিলাম। আপনারা যে কোনো রাইস ইউজ করতে পারেন, যে কোনো চাল ইউজ করতে পারেন। এবার আমি সামান্য নুন দিয়ে দেব, একটু ধনে গুঁড়ো দিয়ে দেব, একটু পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা। তারপরে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো সব মশলাটা, যাতে আমার রাইস আর সবজির মধ্যে লাগে। তো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবেন বন্ধুরা। তারপরে আমি আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমি ভেজে রাখা ডিমটা এর মধ্যে তুলে দেবো। তারপরে একটু সামান্য তেল দেবেন, কারণ ভাতটা একটু যেন ভাজা হয়। সবজিগুলো অলমোস্ট আমার ভাজা হয়ে এসেছিলো, তো আমি তার জন্য একটু তেল দিয়েছিলাম। এবার আমি পরিমাণ মতো সয়া সস দিয়ে দেবো। আপনারা সয়া সস অবশ্যই ইউজ করবেন, কারণ এগ রাইসের সব থেকে টেস্টি লাগে সয়া সস। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলে তারপরে আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, বেশি দেবেন না, কমও দেবেন না, কারণ এটার একটা ফ্লেভার আর কিছুই না। ধনেপাতার একটা সুন্দর স্মেল আসবে। দেখতেই পাচ্ছেন আমার এগ রাইস তৈরি বন্ধুরা। কি ভাবছেন, বানাবেন কি না? চট জলদি বানিয়ে ফেলুন। একটু সামান্য টমেটো সস দিয়ে নেবেন, আর আমি ততক্ষণ খেয়ে দেখাই। দারুণ হয়েছে।